কিসের জন্য মামলা? আর ওয়াইফ করছে আপনার ওয়াইফ করছে? ওয়াইফের কি করছে? মারছে? না তো মামলা করছে কেন? মিথ্যা মিথ্যা কি কি মামলা করছে? নারী নির্যাতন। মানে কি নির্যাতন করছে? কিছু না, আমি তো করি না। আরে দেশে নারী নির্যাতন, আমি কোনো কাজকর্ম করি না। আমি সে খরচ দেন না? আপনার তো অনেক বয়স হচ্ছে, এখন এই বয়সে আপনার বিরুদ্ধে নারী নির্যাতন মামলা। ডিভোর্স দেওয়া হয়েছে। ও তাহলে ডিভোর্স দিয়েছেন? আরেকটা বিয়ে বেরিয়েছে? বিয়ে করছি আরও আগে হিসাব টোটাল কটা বিয়ে করছেন এই পর্যন্ত? 4টা। ও সেটার কারণ মরিয়ে গেছে দুইজন, দুইজন মরিয়ে গেছে। আর রাতে হলে দুজন, এখন ওইটা ডিভোর্স দিছি, আর একজন আছে। আরো একজন আছে। এটা বিপদে পড়িয়ে করছি। আর ওই আপনার স্ত্রীও হয়তো বিপদে পড়িয়ে আবার কেস করছে। না, ওটা তো ডিভোর্স দিছি। আচ্ছা ঠিক আছে, ইনভেস্টিগেশন করেন। আপনি আমি ছাড়া আমার বন্ধু বলবে আমরা এই ব্যাপারে গেছি। আমার আইডিয়া স্যার। আপনি কি বন্ধু চাইটা করছেন? আপনার আমার তো সম্ভব হয় না স্যার। আপনি কি করেন? আমি ফুটে চাকরি করতাম, নিশ্চয় ফুটে চাকরি করতাম। স্পেন আর আপনি? আমি টেক্সটাইল চাকরি করতাম। আচ্ছা, আর কে জানি এসেছিল কেস করার জন্য দেখলাম? কেউ আছে? দেখে এই থানাটার অবস্থা ভালো, যেহেতু ওই দুইটা থানা দেখছেন যে দেখো থাকা এবং খাবার দুটোই সমস্যা, খরচটা যেন পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আপনারা জানবেন যে এই 53-54 বছর স্বাধীন হয়েছে যে আমাদের, স্বাধীনের পরে ওনারা কিন্তু কোনোদিনও সেহরি ইফতারের জন্য কোনো টাকা পায় না। এইবার কিন্তু আমরা এইটা ব্যবস্থা করছি। ওনাদের এইবার যে প্রীতিভোজের এইটার জন্য কিন্তু আমরা ব্যবস্থা করছি। ওনাদের যে টিএডি এর যে টাকাটা কিছু টাকা বাকি রয়েছে, আমরা এইটা চেষ্টা করতেছি। যেহেতু এই টাকাটা তো আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে আনতে হয়। আপনারা তো জানেন তো, ব্যাংক ট্যাঙ্ক তো মোটামুটি খালি করে চলে গেছিল। আমরা আস্তে আস্তে এদের যেন টাকাটা পেয়ে যায় ব্যবস্থা করতেছি। এবং ইসেদের ক্ষেত্রে, এই যে কনস্টেবলদের ক্ষেত্রে যে 30% করে পায় ঝুঁকি ভাতা, এটা আবার একটা রেস্ট্রিকশন দেওয়া আছে। এই রেস্ট্রিকশনটা যেন উঠাই দেওয়া যায় কিনা, এইটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি। হয়তো এই রেস্ট্রিকশনটা উঠাই দিলে তাদের অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো হবে। আমার এখানে আসার মেইন উদ্দেশ্য হলো তাদের থাকা এবং খাবার অবস্থাগুলি দেখার জন্য। এখানে আপনারা জানেন এখানে থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এদের থাকার অবস্থাগুলি খুবই খারাপ। এটা কীভাবে আরও উন্নত করা যায়, এটা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের এই ইনস্ট্রাকশন দিচ্ছে, এদের কীভাবে উন্নতি করা যায়। এই জন্য আমরা প্রত্যেকটা ভিজিট করে দেখতেছি। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়, এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।